নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। একটা রোদ ঝলমলে আর মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। শীতকালের এই রোদটা এত ভাল লাগে, মিঠেল রোদ যাকে বলে আর কি। কনকনে ঠান্ডার মধ্যে স্নান করে যখন ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকি এত ভালো লাগে, আর জামা কাপড়ও শুকিয়ে যায় তাড়াতাড়ি। ঘড়িতে এখন 10:30 বেজে গেছে। আমার রান্নাও অনেক দূর এগিয়ে গেছে। আর আজকে অনেকটা একটুখানি কি বলবো, আজকে কাজে ঢিলেমি হয়ে গেছে। গতকাল মেয়ের টেস্ট এক্সাম চলছিল, তো গতকাল শেষ হয়ে গেছে। ও বাড়িতেই আছে, প্রজেক্টের কাজ করছে। কালকে মানে আগামীকাল আবার প্রজেক্ট জমা দেওয়ার দিন। আর জলখাবার হয়ে গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। আমি একটুখানি মাছটা ভাজতে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপরে জলখাবার খেতে বসবো। আজকে লাঞ্চ মেনুতে একটা ডাল ঢাল করে নিই, পমফ্রেট মাছ আর একটু মাছের মাথা ছিল। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কী খাবি, মাছের মাথা দিয়ে ডাল খাবি না মুড়ি ঘন্ট খাবি? ও আবার মুড়ি ঘন্টটা ভালোবাসে, তাই জন্য বললো মা মুড়ি ঘন্টই করো। আর একটু আলু ইচ্ছে সেদ্ধ করেছি, ব্যাস এই আজকের আইটেম। মাছটা ভাজতে ভাজতে আমি টিফিনটাও খেয়ে নিই। মাছের ঝোলটা বসিয়ে দিলাম এখানে, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর একটু ঝোলটা মরু দিয়ে নামিয়ে দেবো। কালকে রাত্রে মেয়ে বলেছিল মা একটু লুচি করবে, লুচি আলুর দম খেতে ইচ্ছা করছে, এটা করেছিলাম। এবার ওই কড়াইতেই তেল ছিল একটু, ওই কড়াইতেই আজকে রান্না করেছি। ব্যাস আমার করার অবস্থা দেখো, এই মাছতে গিয়ে আমার হাত না খুলে যায়। কড়া পুড়ে গেলে বড়ও বিরক্ত লাগে, এই পুরা মাছতে এটা কষ্ট হয়। লুচি ভেজে যদি রান্না করি তখন এই কড়াগুলো দেখে এইরকম দশা হয়। একটু ভেজে নিয়েছি, সেখানে মুড়ো ভাজাও হয়ে গেছে। মুড়ি ঘন্ট করবো আর কি। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু দেবো গোটা গরম মশলা ফোড়ন। আসছি, গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। আর জানিও হ্যাঁ কেমন হলো। স্নানের পর একটু ছাদে এলাম, একটু রোদে দাঁড়াবো বলে। দেখো আমার ধনেপাতা গাছগুলো, ছোট্ট ছোট্ট গাছ হয়েছে। দেখি আরও কয়েকটা ধনের বীজ এনে ওর মধ্যে মানে জলে ভিজিয়ে তারপর ওর মধ্যে ছড়িয়ে দেব। আর আমার সেই গত বছরের গাছটা, এই যে ডাঁটিটা গেছে, এই দেখো আবার ফুল হচ্ছে। বেশ অনেকগুলো ফুল দিল, আবার ফুল হচ্ছে দেখো। কিন্তু এই গোলাপ গাছটা শুকিয়ে যাচ্ছে, কি জানি এটা বোধহয় বাঁচবে না। দেখো সব শুকিয়ে যাচ্ছে, কুড়িটাও শুকিয়ে গেছে। মনে হচ্ছে না বাঁচবে, দেখা যাক। ডাঁটিটা তো এখনো সবুজ আছে। এই গাছটা যখন এনেছি তখন একটাও ফুল ছিল না, এখনও দেখছি একটা কুড়ি আছে। জানি না এটা কি ফুল হবে, এখনো পর্যন্ত জানি না।
এই সাদা গাঁদা ফুল কালকে একটা তুলেছি, আবার একটা হচ্ছে দেখো। এখান থেকেও এই গাছ থেকেও আজকে ফুল তুলেছি। একটা দুটো করে ফুল হলে বেশ ভালো হয়ে যায় ঠাকুরের। আর এছাড়া তো আমাদের নিচে মানে নিচের তলায় জবা ফুল, শিউলি ফুল, টগর ফুল তো আছেই। এই দেখো এই কুড়িটাও ফুটেছে, এখানে একটা কুড়ি হয়েছে। এই ফুলগুলোও ভালো হয় বেশ, পুরো সেই কালচে খয়েরি টাইপের কীরকম যেন। এই ফুলগুলো দেখতে ভারী মিষ্টি দেখো। এগুলো কি জাতীয় গাঁদা আমি জানি না, তবে এটা ঠাকুরকে দেওয়া যায় কি না তাও বলতে পারবো না, কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে দেখো। আর এই যে এই গাছটা অনেক দিন ধরে, বছর ঘুরে গেছে, দেখো সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে। দেখি ওই ঝোলানো যে টবগুলো হয় না, ওরকম একটা ঝোলানো টব কিনে আনবো, কিনে এনে এটা বারান্দার ব্যালকানিতে দেবো। তোমাদের আগের দিনে বোধহয় বলেছিলাম এই কথাটা, মনে পড়ছে না ঠিক। কি সুন্দর লাগছে না এই ঝোলানো গাছটা, ব্যালকনিতে দিলে দারুণ লাগবে। চল নিচে যাই। ছাদে আসলাম স্নান করে উঠে, আর সূর্য প্রণাম করলাম, তুলসী প্রণাম করলাম, দিয়ে মাঝখান থেকে আমার চুলটাও গেল শুকিয়ে। চলো যে কটা জামা কাপড় শুকনো হয়েছে তুলে নিয়ে যাই। এর মধ্যে সেজেগুজে বেরিয়েও পড়লাম, যাচ্ছি একটু সোদপুর মার্কেটে মেয়ের প্রিন্ট আউট করতে আর কি, প্রজেক্টের জন্য লাগবে। পরপর দুটো টিউশানি ছিল, টিউশানি করে ওপরে এলাম। এসে আমার বড্ড খিদেও পেয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা, নতুন নতুন ঠান্ডা পড়েছে তো এখনও সোয়েটার বার করিনি, একটু চাদর জায়গায় দিয়ে থাকি, ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই আমি একটু কফি খাচ্ছি, কফি আর বিস্কুট খেয়ে মাকে খাওয়াতে যাব। এই যে কফি আর বিস্কুট নিয়ে নিয়েছি, এটা খেয়ে নিয়ে তারপর মাকে খাওয়াতে যাব। মায়ের খাবারটাও রেডি করে নিয়েছি একেবারে। এই জন্য এনশিওর দুধ আর তার সাথে খই। আর তন্নি ওদিকে কী করছে দেখবে, কালকে প্রজেক্টে জমা দেওয়ার দিন। এবার দেখো কিরে কটা হলো এগুলো, ঠিক আছে করো। এখন ঘেটে আছে, মানে এই গতকাল সবে টেস্ট পরীক্ষা শেষ হলো, এখনই আর একদিন আজকে ছুটি দিয়ে আবার কালকে প্রজেক্ট জমা দেওয়ার দিন। আর পরীক্ষার আগে কয়েকটা করে রেখেছে, তবে বেশিরভাগটাই বাকি। তো এবার সেখানে অনেক ছবিও লাগাতে হবে, সেগুলো দুপুরে বেরিয়ে প্রিন্ট আউট করে এনেছি ছবি, গুগল থেকে সার্চ করে নিয়েছে। এইবার এখন সেই সব করবে। তো আমি এই কফিটা খেয়ে নিই, কফিটা খেয়ে মাকে খাইয়ে তারপর ওর ওই সেই ছবিগুলো সব কাটতে হবে, মানে একটা পেজের মধ্যে 2-3টে করে আছে, সেগুলো কাটতে হবে, ও আবার ওগুলো লাগাবে। সেই জন্য আজকে আর রাত্রে রান্নার ঝামেলা রাখিনি, কারণ এমনিতেই আমার দুটো টিউশন থাকে বলে অনেকটাই রাত হয়ে গেছে। এখন রান্না করতে গেলে মেয়ের কাজটা করা যাবে না, ওই কাজটা আজকে কমপ্লিট না করলে, আর ওর প্রজেক্ট জমা দিতে কালকে যাব আমি স্কুলে, ও আর যাবে না, আমি দিয়ে আসবো, মানে গার্জিয়ান দিলেও হবে। আজকে আমাদের রাতের মেনুতে সেই জন্য মেয়েকে বললাম চল মনা তুই আর আমি দুজনে মিলে একটু ম্যাগি খেয়ে নিই, তাহলে এদিকে রান্নার ঝামেলাটা থাকবে না, মেয়ের কাজটা আমি করে দিতে পারবো। মেয়ের কাজটা কমপ্লিট করে নিয়ে এই যে ম্যাগিও হয়ে গেছে। আমার আর তন্নির
তন্নি হচ্ছে মেয়ের ডাক নাম। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। ওর ডাক নাম তন্নি আর ভালো নাম হচ্ছে রক্তিমা। চলো মেয়েকে আগে দিয়ে আসি, দিয়ে আমি খাই। ও আর টেবিলে আসবে না, বিছানাতেই দিয়ে আসি, এটা তো এঁটো কাটার ব্যাপার নেই। আজকে আমাদের ডিনারে ম্যাগি, এই যে মেয়েরটা নিলাম আর আমারটা ওখানে রেখে দিয়েছি গ্যাসের ওপর। মেয়েকে আগে দিয়ে আসি, তারপর আমি খাবো। মাঝে যখন কাজের চাপ থাকে এই ম্যাগি জিনিসটা খুবই ভালো, বেশ চট করে হয়েও যায়, সময়ও লাগে না। মনাই, হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। যা কিচেন চিমনিটা অফ করি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আমাদের এই হল ঘরটায় একটু একটু ঠান্ডা আছে, ওই জন্য দেখো চাদর গায়ে দিয়ে রয়েছি। আর এখন তবুও চাদর ছাড়া চলে, কিন্তু মানে ভোরবেলা এখানে না, আর বিশেষ করে আমাদের এই দিকটা উত্তর দিক, এই উত্তর দিকের এই জানলাটা যখন ভোরবেলা খুলে দিই, হ্যাঁ এখন তাও একদম ভোরবেলা খুলি না, একটু 7টা বাজে তারপরে খুলি, তাও তখনও যদি খুলি না হুড় করে এত ঠান্ডা হাওয়া আসে উত্তর দিক দিয়ে, সকালবেলা চাদর ছাড়া থাকাই যায় না এই ঘরটার মধ্যে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আসি তবে আজ, শুভরাত্রি।